Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. এই ব্লগটা হচ্ছে দাদার বিয়ে হয়ে যাওয়ার পরের দিন, যেদিন আমরা বউ নিয়ে মালদা ফিরছিলাম ওই দিনকার ব্লগ। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আমাদের হোটেলে ঢুকে তারপরে সব ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে আমাদের শুতে শুতে 3টে বেজে গেছিলো, আর আমাদেরকে 6টার মধ্যে বেরোতেই হতো। তাই 2 ঘন্টা মতো শুয়ে দিয়ে আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মালদার জন্য বউ নিয়ে। দিয়ে পরের দিন হচ্ছে মালদা পৌঁছাতে তো 8টা বেজে গেছিলো। দিয়ে মালদা পৌঁছানোর পর হচ্ছে বউকে হচ্ছে বরণ করে ভেতরে ঢোকানো থেকে শুরু করে আশীর্বাদ হয়েছে। আশীর্বাদ হওয়ার পর তারপরে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিতে পেরেছিলাম। মানে পুরো একটা গোটা দিনের জার্নি, সেদিনকার সববার জার্নি হয়েছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর তোমরা আমার এই দাদার বিয়ের সিরিজ ব্লগগুলোতে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো চলো তাহলে এই ব্লগটা শুরু করা যাক। আর এই ব্লগেও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মানডে, আজকে আমরা মালদা ফিরবো আজকে আমরা। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে ভোর 6:35, সকাল 6:35 বাজছে। তো এখন আমরা ফিরবো। তো এখান থেকে বর্ধমান যেতে আমাদের টাইম লাগবে প্রায় 8 ঘন্টা মতো। বাসে যাব, দেন ওখান থেকে ট্রেন আছে। মালদা ঢুকতে আমাদের রাত্রি 8টা। তো আর কি, চলো বেরোই, তারপরে দেখা হচ্ছে। বউ আর বর আসছে, ওরা হচ্ছে ওই বাড়িতে ছিল, ওরা এখনো এসে পৌঁছায়নি, আসছে ওরা। ওইগুলোতে অটোতে এখন সানরাইজ হচ্ছে, যে সূর্য। আমরা বেরিয়ে পড়েছি। কিছুটা আসার পর একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ওখানে একটু চা বিস্কিট খেয়েছি। দেন আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে সকাল সকাল বেরিয়েছি তো চাটা খাওয়া হয়নি, তাই একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আবার প্রায় 1 ঘন্টা মতো দূরে আসার পর আমরা আরেকটা দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এই টাইমে ওই 10টা মতো বাজছিল, তখন দাঁড়িয়েছিলাম হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে হচ্ছে লুচি, ছোলার ডাল এগুলোই খেয়েছিলাম। দেন আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম মালদার উদ্দেশ্যে। আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার, আমাদেরকে পৌঁছাতে হতো হচ্ছে 2:30টার মধ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 2:30টার সময় বর্ধমান স্টেশন থেকে। তো আমাদেরকে এনি হাউ 2টোর আগে বর্ধমান পৌঁছাতে হতো। বাট ভাগ্য ভালো, আমরা 1টার মধ্যেই বর্ধমান পৌঁছে গেছিলাম। ব্যাস আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। আর বর্ধমান স্টেশন পৌঁছানোর পর আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে সেদিনকার ট্রেনও 30 মিনিট লেটে এসছে। তাই আমরা ধীরে সুস্থে আসতে পেরেছিলাম হচ্ছে স্টেশন অবধি। কিন্তু দুপুরের লাঞ্চটা আমাদের করা হয়নি, তাই জিজু সবার জন্য দুপুরের লাঞ্চটা পুরো প্যাক করিয়ে নিয়েছিল। আমরা ট্রেনে ওঠার পর হচ্ছে লাঞ্চ করব। ব্যাস আমরা পৌঁছে গেছি মালদা। যখন মালদা পৌঁছাই তখন বাজছিল প্রায় হচ্ছে 7:30 মতো। পৌঁছে গেছি, এবার আমরা আস্তে আস্তে সবাই বাড়ি যাব। আমাদের গাড়িও চলে এসেছিল। ব্যাস চলেও এসেছি বাড়ি।
দেখছো বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে না, লাইট লাগানো হয়েছিল, সামনেটা প্যান্ডেল করা হয়েছিল, ঢোকার মুখে গলিতে প্যান্ডেল করা হয়েছিল, লাইট লাগানো হয়েছিল। আর অল ক্রেডিট গোজ টু জিজু, এগুলো সব জিজুর বুদ্ধি। মানে কি সুন্দর করে লাইটিংগুলো করা হয়েছে, এই গলির ভেতরের লাইটিংটা তো আরও সুন্দর লাগছিল। বাড়ি ঢুকে হচ্ছে ব্যাগটা ঘরে রেখেই আবার চলে এসেছিলাম হচ্ছে লজে। প্রথমে দাদা বৌদিকে লজে উঠানো হয়েছিল, ওখানে আমি গেছিলাম, দিয়ে বৌদিকে একটু রেডি টেডি করিয়ে দেন গাড়ি এসছিল, গাড়িতে করে একটু ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে দাদাদের বাড়িতে ঢোকানো হবে। কারণ একদম ডাইরেক্ট ওরকম স্টেশন থেকে বাড়িতে তো নিয়ে আসা যায় না। আর হচ্ছে বৌদি তো বাড়িতে মানে ট্রেনের মধ্যে নর্মাল ড্রেস পরে এসেছিলো, ওরকম সোনা গয়না পরিয়ে নিয়ে আসা যাবে না, তাই একটা লজে হচ্ছে রেখে ওখানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে তারপরে নিয়ে আসা হয়েছিল। আর এই যে সব ব্যান্ড পার্টি সব চলে এসেছিলো। আর এগুলোও জিজুর বুদ্ধি, এগুলো কিচ্ছু দাদা জানতো না, এগুলো যে করা হয়েছে এগুলো দাদা কিচ্ছু জানতো না, এটাও পুরোটা জিজু আর ছোড়দা ভাইয়ের বুদ্ধি। বাড়িতে ঢোকানোর আগে দাদা আর বৌদিকে নিয়ে আসা হয়েছে হচ্ছে বাসুলি মায়ের কাছে। আমার বাড়ির এখানে বাসুলি মায়ের মন্দির আছে, ওখানে নিয়ে আসা হয়েছে। ওখানে দুজনে প্রণাম করবে, তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপরে বরণ হবে।
হয়ে গেছে, বরণ ঠরণ সব কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা বৌদিকে নিয়ে ভেতরে ঢুকছে। এবার যা রিচুয়ালস আছে ওগুলো সব কমপ্লিট করে যাবে হচ্ছে ছাদে, যেখানে দাদার ওই ছাদনা তলাটা করা হয়েছিল ওইখানে যাবে। এবার ওখানে সবাই বউয়ের মুখ দেখে আশীর্বাদ করে হচ্ছে যে যা জিনিস দেওয়ার সব জিনিসগুলো দিবে, তারপরে সবাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে ঢুকবে। এখন এই হচ্ছে রিচুয়ালসটা হচ্ছে। এবার হচ্ছে দাদা বৌদিকে নিয়ে ছাদে যাওয়া হবে। নিয়ে চলে এসেছি ছাদে। এখন হচ্ছে সবাই আশীর্বাদ করছে। প্রথমেই দাদার হচ্ছে ছোট মামি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে জিনিস দিল, কিন্তু জিনিসটা পরানো যাচ্ছিল না, ওই জন্য আমি আবার এসে হাতটা খুলে আবার পরিয়ে দিচ্ছিলাম। আমি পেছনেই দাঁড়িয়েছিলাম, যে যা দিচ্ছিল আমি খুলে খুলে সব পরিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। এখন আশীর্বাদ করছে হচ্ছে বম্মা। জেঠু তো ওখানেই আশীর্বাদ করেছিল, এখন বম্মা আশীর্বাদ করছে। আর বম্মা আশীর্বাদ করে একটা হচ্ছে চাঁদির গাছ কৌটো, সেটা হচ্ছে বম্মার মায়ের, মানে হচ্ছে দাদার দিদার। আর হচ্ছে তারপরে দিয়েছিল হচ্ছে একটা আংটি, যেটা হচ্ছে ঠাম্মা দাদার জন্য রেখে গেছিল। মানে ঠাম্মা আমাদের সব নাতি নাতনিগুলোর জন্য কিছু না কিছু রেখে গেছে, সবার জন্য সোনা রেখে গেছে, তাই দাদার বউয়ের জন্য আংটি রেখে গেছিল। তো বম্মা ওটাই দিচ্ছে আর বলছে এই আংটিটা হচ্ছে ওর ঠাম্মা সনটার জন্য রেখে গেছে। সনটা কেন, কারণ হচ্ছে কি দাদার রাশি কি একটা বেশ বললো যেন, ওই জন্য দাদাকে সনটা বলে ডাকতো ঠাম্মা। তো সেই আংটিটা হচ্ছে বৌদিকে পরানো হচ্ছে। আর হচ্ছে দিল লোহা বাঁধানো, আরেকটা বোধহয় কিছু একটা কি যেন দিয়েছে একটা, ওটা ঠিক মনে পড়ছে না এখন। বৌদি ভাই ওটা বার করবে না। হ্যাঁ একদম একদম বৌদি ভাই একটু ঘোরাও। হ্যাঁ 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 আচ্ছা পরে 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 আশীর্বাদ হয়ে যাবে। এটা হচ্ছে পল্লবীদির মা, মানে হচ্ছে বড়দির দেওরের শাশুড়ি। তো ইনি হচ্ছে একটা লেহেঙ্গা দিয়েছেন, লেহেঙ্গাটা এত সুন্দর দেখতে। এই লেহেঙ্গাটা হচ্ছে আরেকদিন আমাদের এখানে সঙ্গীতের প্রোগ্রাম আছে, ওই দিনকা পড়বে। ভীষণ সুন্দর দেখতে লেহেঙ্গাটা। মা কেমন লাগে? কি কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ বৌদি ভাই দাও, ওটা দাও। হ্যাঁ সবাই মিলে ধরো, দাদাও তুমি ধরো একদম বৌদি মুখটা
এখানে সবাই গিফট দিয়ে আসে দেবো 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 দেখো এটা কপি যদি করা চলে যায় জনি যাবে সবাই যাবে বাড়ির আশীর্বাদের পর্ব কমপ্লিট হয়ে আমরা সবাই মিলে এসেছি নতুন বউকে নিয়ে পিসির বাড়িতে। আমার পিসি অসুস্থ, আসতে পারিনি যেমনটা বললাম, কিন্তু দাদা বলেছিল পিসিমণি তুমি আসতে পারোনি তো কি হয়েছে, আমি আমার বউ নিয়ে তোমার সাথে দেখা করতে আসবো। তাই পিসির এখানে এসেছি আমরা সবাই মিলে। দাদু 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 জেঠু জেঠু একটু সরে যান, জেঠু একটু সরে যান। বেটুকে দাও বেটুকে দাও দিয়েছে আবার যাবো তো এবারে। বস শুনতে বাবা আমি বউকে নিয়ে আসবো তোর কাছে জল দাও। তুমি ছাড়ো বেটু খেয়ে নিচ্ছে তুমি শুধু ধরে না না ছাড়বে না রোববার মাংস ভাত মনে আছে? প্রতি রোববার আসতাম খেতে। আচ্ছা সব সব ওখানে ওটো পিসির বাড়ি থেকে চলে এসেছি, এবার আসল খেলা শুরু হয়েছে। খেলাটা হচ্ছে আমরা গেট আটকেছি, বৌদিকে ঢুকতে দিব না, আমাদের জিনিস চাই না তো বৌদিকে ঢুকতে দেওয়া হবে না, তাই আমরা সবাই মিলে গ্রিল আটকে দাঁড়িয়ে আছি। ছাড়ো, বল কি চাই, কি চাই বল, কি চাই, আরে বর্দি বলো কি চাই, কি চাই, সবাই মিলে একসাথে হয়ে যাবে। রেস্টুরেন্টে একটা ট্রিপ চাই, সবাই মিলে একসাথে। একদম কেসি হ্যাঁ একদম কেসি দোকানটা দেখেছি। ডান। ওকে তোরা যাবে চাইলে এইভাবে ছাড়বি আমাদের এই জেনারেশন আমাদের